এসএসসি গ্রুপ ডি এর প্র্যাকটিস সেট 23। 1 নম্বর প্রশ্নে কী বলেছে? তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়, গানটির স্রষ্টা কে ছিলেন? 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, রজনীকান্ত সেন। 2 নম্বর প্রশ্নে কী বলেছে? ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি গড়ে উঠেছিল কোথায়? 2 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, মহারাষ্ট্রের তারাপুরে। 3 নম্বর প্রশ্নে কী বলেছে? দামোদর নদ এর উৎপত্তি হয়েছে কোথা থেকে? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, ছোটনাগপুর মালভূমি থেকে। 4 নম্বর প্রশ্নে কী বলেছে? সংসদের যৌথ অধিবেশন পরিচালনা করেন? 4 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, লোকসভার অধ্যক্ষ। 5 নম্বর প্রশ্নে কী বলেছে? আধুনিক পিরিয়ডিক টেবিলে জিগ জ্যাক লাইন পৃথক করে ড্যাশ। 5 নম্বরের সঠিক অ্যান্সার হয়ে যাবে বি, ধাতু এবং অধাতু, অধাতু এবং ধাতু। 6 নম্বর প্রশ্নে কী বলেছে? এমএক্স এক্সেল প্রোগ্রাম দিয়ে কি কাজ করা হয়? 6 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, ক্যালকুলেটিং। 7 নম্বর প্রশ্নে কী বলেছে? আবুল পারিক জয়নুল আবেদিন আব্দুল কালাম এর পিতার নাম কি? 7 নম্বর প্রশ্নে অপশান সি রাইট অ্যান্সার, জয়নুল আবেদিন। 8 নম্বর প্রশ্নে কী বলেছে? কোন ধারার বিষয় হিসাবে সংসদ সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনী, গোয়েন্দা দপ্তরের কর্মীদের মৌলিক অধিকারকে খর্ব করতে পারে? 8 নম্বর প্রশ্নে অপশান বি রাইট অ্যান্সার, 33 নম্বর ধারা। 9 নম্বর প্রশ্নে কী বলে? আরবিআই এর প্রধান দুটি কাজ হলো? 9 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, ব্যাংকিং ও ইস্যু। 10 নম্বর প্রশ্নে কী বলেছে? গ্রিক সাহিত্যিক উপাদানে কাকে বলা হয়েছে আগ্রামেস? 10 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান এ, ধননন্দকে। 11 নম্বর প্রশ্নে কী বলেছে? নিম্নলিখিত শাসকদের মধ্যে কে বুদ্ধগয়ার পবিত্র বোধিবৃক্ষ ছেদন করেন এবং এই বৃক্ষের শিকড় উপড়ে দেন? 11 নম্বর প্রশ্নে অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার, শশাঙ্ক। 12 নম্বর প্রশ্নে কী বলেছে? জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের অব্যবহিত পূর্বে কোন বিশেষ ঘটনা ঘটেছিল? 12 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, রাওলাট আইন প্রণয়ন। 13 নম্বর প্রশ্নে কী বলেছে? যে ভৌগোলিক অঞ্চলে জীববৈচিত্র্য থাকলেও যা নানা কারণে বিপন্ন হয়েছে তাকে কি বলে? 13 নম্বর প্রশ্নে অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার, হটস্পট। 14 নম্বর প্রশ্নে কী বলেছে? চীনের প্রাচীর বলা হয় কোন ফুটবলারকে? 14 নম্বর প্রশ্নে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, গোষ্ঠ পালকে। 15 নম্বর প্রশ্নে কী বলেছে? বিসমিল্লাহ খান কিসের সঙ্গে যুক্ত? 15 নম্বর প্রশ্নে অপশান ডি রাইট অ্যান্সার, সানাই। 16 নম্বর প্রশ্নে কী বলেছে? প্রথম ভারতীয় সূর্য মিশন আদিত্য এল ওয়ান এর অর্থ কী? 16 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি। 17 নম্বর প্রশ্ন কী বলছে? নিচের কোনটি ব্যক্তিগত কম্পিউটার ক্লাউড বুটিং করার জন্য দরকারি ডিস্ক? 17 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার অপশান বি, সিস্টেম ডিস্ক। 18 নম্বর প্রশ্নে কী বলছে? ভারত মহাসাগরে গ্রীষ্মকালে কোন বায়ু প্রবাহিত হয়? 18 নম্বর প্রশ্নের সঠিক অপশান বি, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। 19 নম্বর প্রশ্নে কী বলছে? আজেলহফ সিএসআই লিয়ার অশ্বারোহী প্রতিযোগিতা 2025 কোন দেশে অনুষ্ঠিত হলো? 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বেলজিয়াম। 20 নম্বর প্রশ্নে কী বলছে? সম্প্রতি প্রকাশিত আই অ্যাম এ সোলজার ওয়াইফ দ্য লাইফ অ্যান্ড লাভ অফ টুইন লিডার শিরোনামে একটি বই লিখলেন? 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, গীতিকা লিডার। 21 নম্বর প্রশ্ন কী বলছে? নিম্নের প্রশ্নে 5টি সমস্যা চিত্র দেয়া আছে, এর পরের চিত্রটি বিকল্পগুলি থেকে নির্বাচন করো যেটি প্রদত্ত শ্রেণীটিকে সম্পূর্ণ করে। 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অর্থাৎ 22 নম্বর প্রশ্ন কী বলেছে? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার সাথে সম্পর্কিত এবং ষষ্ঠ সংখ্যাটি পঞ্চম সংখ্যার সাথে সম্পর্কিত। একইভাবে তৃতীয় সংখ্যার সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 224। দেখো, প্রথমটার সাথে 7 গুণ করলে এটা পাওয়া যাচ্ছে দ্বিতীয়টা, তেমনি এটার সঙ্গে 18-এর সঙ্গে 7 গুণ করলে এটা, তেমনি 32-এর সঙ্গে 7 গুণ করলে আমাদের 224 পাওয়া যাবে। 23 নম্বর প্রশ্ন কী বলছে? নিচের প্রশ্নগুলিতে একটি করে চিত্র আছে যার একটি অংশ জিজ্ঞাসার চিহ্নযুক্ত। নিম্নে প্রদত্ত 4টি বিকল্প থেকে সঠিক বিকল্পটি নিয়ে
চিত্রটি সম্পূর্ণ করো। 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, এই চিত্রটি এর সঙ্গে ম্যাচ করবে। 24 নম্বর প্রশ্ন কি বলছে, তৃতীয় শব্দের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন যেভাবে দ্বিতীয় শব্দটি প্রথম শব্দের সাথে সম্পর্কিত। যেমন দেখো, এক্সট্রা, ইনঅ্যাডিকুয়াট আর অ্যাপিয়ার, তাহলে কোনটা হয়ে যাবে এর মধ্যে? অপশান ডি হয়ে যাবে সঠিক উত্তর, ডিসঅ্যাপিয়ার। 25 নম্বর প্রশ্ন কি বলছে, একটি নির্দিষ্ট কোড ভাষায় এ প্লাস বি মানে এ হলো বি এর মা, এ মাইনাস বি মানে এ হলো বি এর পিতা, এ ইন্টু বি মানে এ হলো বি এর ভাই, এ এবং বি মানে এ হলো বি এর কন্যা। তাহলে এন ইন্টু এল মাইনাস টি এবং জি প্লাস ভি হলে এন কীভাবে ভি এর সাথে সম্পর্কিত হবে? 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, বাবার ভাই। 26 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি নির্দিষ্ট কোড ল্যাঙ্গুয়েজে FLYকে 43 হিসাবে কোড করা হয় এবং HATকে 29 হিসাবে কোড করা হয়, সেই ভাষায় BEACH কীভাবে কোড করা হবে? 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 19। 27 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি ঘনকের 3টি অবস্থান দেখানো হলো, 3-এর বিপরীতে কোন সংখ্যা থাকবে? 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 3-এর বিপরীতে থাকবে 6। 28 নম্বর প্রশ্নে কি বলেছে, নিচের জিজ্ঞাসা চিহ্নিত স্থানের শব্দটি নির্ণয় করো, সুদ ইস্টু ঋণদাতা। তাহলে বেতন কিসের সঙ্গে সম্পর্কিত হয়ে যাবে? বেতন হয়ে যাবে অপশান এ, কর্মচারী। 29 নম্বর প্রশ্নে কি বলেছে, এক মহিলা বললেন, সোনিয়া হচ্ছে আমার বাবার একমাত্র কন্যার কন্যা, তাহলে ওই মহিলার সঙ্গে সোনিয়ার সম্পর্ক কি? 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মা। 30 নম্বর প্রশ্নে কি বলেছে, বেমানান সংখ্যাটি চিহ্নিত করো, বেমানান শব্দটি হয়ে যাবে অপশান বি। 30 নম্বর প্রশ্নে তাহলে কি হয়ে গেল? অপশান বি, 98। একমাত্র 98 12 দ্বারা বিভাজ্য নয়, বাকি সব অপশানগুলোই 12 দ্বারা বিভাজ্য। 31 নম্বর প্রশ্ন কি বলছে, একটি দলে 75টি মেয়ের গড় ওজন 47 কেজি, পরে জানা যায় যে একটি মেয়ের ওজন লেখা হয় 45 কেজি, যার প্রকৃত ওজন 25 কেজি, দলের 75টি মেয়ের আসল গড় ওজন কত? 31 নম্বর অঙ্কের সমাধান করে দেওয়া আছে, তোমরা ভালো করে দেখে নাও। 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 46.73 কেজি। 31 নম্বর প্রশ্নের অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। 32 নম্বর প্রশ্ন কি বলছে, 15,000 টাকার 2 বছরের একই সুদের হারে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 96 টাকা হলে বার্ষিক সুদের হার কত ছিল? 32 নম্বর অঙ্কের সমাধান করে দেওয়া আছে, তোমরা দেখে নাও। 32 নম্বর অঙ্কের সঠিক উত্তর হয়ে যাবে 8। 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 8%। 33 নম্বর প্রশ্নে কি বলেছে, একটি ব্যাগে থাকা 50 পয়সা, 25 পয়সা ও 10 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 5:8:3 এবং মোট টাকার পরিমাণ 144 টাকা, 50 পয়সার মুদ্রার সংখ্যা কয়টি? 33 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 150টি। 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, 150টি 50 পয়সার মুদ্রা ছিল। 34 নম্বর প্রশ্নে কি বলেছে, এ বি সি একটি যৌথ ব্যবসায় অংশীদার, এ মূলধনের 1/3 দেন, বি দেন এ এবং সি এর দেয়া মূলধনের সমান মূলধন, যদি বৎসরান্তে লাভের পরিমাণ 900 টাকা হয় তবে সি কত টাকা লাভ্যাংশ পাবেন? 34 নম্বর অঙ্কের সমাধান করে দেওয়া আছে, তোমরা দেখে নাও। 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 150 টাকা। 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 150 টাকা। 35 নম্বর প্রশ্নে কি বলেছে, 1-এর কিউব প্লাস 2-এর কিউব প্লাস 3-এর কিউব প্লাস ডট ডট প্লাস 10-এর কিউব সমান সমান 3025 হলে 4 প্লাস 32 প্লাস 108 প্লাস ডট 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 প্লাস 4000 সমান সমান কত হবে?
35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেওয়া আছে, করে দেওয়া আছে, তোমরা দেখে নাও। 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি। 36 নম্বর প্রশ্নে কি বলেছে, কত বছরে কোনো টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে? 36 নম্বর অঙ্কের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 5 পূর্ণ 1 3 বছর। 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 5 বছর 4 মাস। 37 নম্বর প্রশ্নে কি বলেছে, ঘন্টায় 36 কিমি বেগে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি টেলিগ্রাফ পোস্টকে কত সেকেন্ডে অতিক্রম করবে? 37 নম্বর অঙ্কের সমাধান করে দেওয়া আছে, তোমরা দেখে নাও। 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 10 সেকেন্ড। 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, 10 সেকেন্ড। 38 নম্বর প্রশ্নে কি বলেছে, লসাগু বের করতে হবে 2-এর 3, 4-এর 9, 5-এর 6, 7-এর 12, এর লসাগুটা বের করতে হবে। 38 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 140/3। 39 নম্বর প্রশ্নে কি বলছে, একটি বস্তু 240 টাকায় বিক্রি করলে যত লাভ হবে, বস্তুটি যদি 220 টাকায় বিক্রি করা হয় তবে লাভ 10% কম হয়, লাভ কত হয়? 39 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে লাভের হার 20%। 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে 20%, অপশান বি। 40 নম্বর প্রশ্নে কি বলছে, 1 টাকায় 10টি আম বিক্রি করে এক ব্যবসায়ী 60% লাভ করে, তবে সে 1 টাকায় কটা আম কেনে? 40 নম্বর প্রশ্নের সমাধান করে দেওয়া আছে, দেখে নাও। 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, 16।